আমাদের অপর প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীও আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে হাঁটছেন এই মিছিলে, প্রবল বৃষ্টিকে মাথায় নিয়ে। দেখো, প্রবল বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন এবং দীর্ঘদিন পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে রাস্তায় হাঁটছেন এবং যে ইস্যুতে হাঁটছেন সেটা বাঙালির আবেগ, বাঙালি ভাষা, বাঙালি, এই সমস্ত আবেগকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন এবং এটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ 5 দিন পরে 21শে জুলাই গতকাল তার খুঁটি পুজো হয়েছে। 21শে জুলাইয়ের প্রচার চলছে চারিদিকে এবং তুমি জানো তৃণমূলের একটা বাৎসরিক শহীদ তর্পণের একটা বড় সমাবেশ, শক্তি প্রদর্শনের জায়গাও বটে। ঠিক সেই 21শে জুলাইয়ের 5 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে রাস্তায় হাঁটছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ রাজনৈতিক দিক থেকে এবং এটাও তাৎপর্যপূর্ণ যে বাঙালির যে আবেগ, ভিন রাজ্যে যে বাঙালি শ্রমিকরা তারা নির্যাতিত হচ্ছেন, তাদের বাংলা ভাষায় কথা বলেন বলে বা বাঙালি বলে স্রেফ তাদের সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কয়েকজনকে। ঠিক সেই প্রেক্ষাপটে বাঙালি আবেগকে হাতিয়ার করছেন তৃণমূল এবং বাঙালির যে স্বাভিমান, আত্মসম্মান এবং বাঙালির যে পরিচয়, সেই বিষয়টাকে সামনে আনছেন। বিজেপি বারবার ধর্ম, হিন্দুত্ব এই বিষয়গুলোকে সামনে আনছে। তুমি জানো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বারবার হিন্দুত্বকে সামনে আনছেন এবং বারবার দাবিও করছেন যে হিন্দু ভোট পোলারাইজ হলে সেটা যদি সংঘবদ্ধ হয় তাহলে এই যে তৃণমূল সরকার তার পতন অবশ্যম্ভাবী, এটা দাবি করছেন শুভেন্দু অধিকারী। ঠিক সেই প্রেক্ষাপটে যেখানে ধর্মীয় একটা মেরুকরণ রাজ্য রাজনীতির একটা অনিবার্য পর্যায় হয়ে উঠেছে, আলোচনার বিষয় হয়ে উঠেছে, ঠিক সেই পর্যায়ে বাঙালি ভাষা, বাঙালির জাত্যাভিমান, বাঙালির যে আত্মসম্মান এবং ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী যে শ্রমিকরা নির্যাতিত হচ্ছেন সেই বিষয়টাকে সামনে এনে একটা জাত্যাভিমানকে, বাঙালি আবেগকে সামনে এনে একটা বড় ইস্যু করে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় হাঁটছেন। অর্থাৎ এটা একটা রাজনৈতিক দিক থেকেও তাৎপর্যপূর্ণ, কারণ 21শে জুলাইয়ের 5 দিন আগে যেখানে সভা সমাবেশ চলে সেখানে রাজ্যের 2 শাসক দলের শীর্ষ 2 নেতা নেত্রী তারা এই ইস্যুটাকে রাস্তায় নামিয়ে আনেছেন। এটা খুব তাৎপর্যপূর্ণ এবং আগামী বিধানসভাতেও হয়তো এই ইস্যুটাকে সামনে এসে রাজ্যের শাসক দল প্রচারে নামবে, কারণ বিধানসভা বছর পেরোলেই বিধানসভা নির্বাচন রাজ্যে, তুমি জানো। আরও একটা দিক থেকে তাৎপর্যপূর্ণ, কারণ পরশুদিন শুক্রবার প্রধানমন্ত্রী আসছেন এবং বিধানসভা নির্বাচনের ঢাকে কার্যত কাঠি পড়ে গেছে। প্রধানমন্ত্রী আসছেন, তার 2 দিন আগে মুখ্যমন্ত্রী, রাজ্যের শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাস্তায় হাঁটছেন। 5 দিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দেবেন। তৃণমূলের যে রাজনৈতিক এখন অবস্থান এবং সেখানে তৃণমূলের যা বিশেষত ছাত্র সংগঠনের তরফ থেকে যেভাবে নেতিবাচক ছবি, ঘটনা বারবার প্রকাশ্যে আসছে, ঠিক সেই জায়গায় প্রধানমন্ত্রীর আশা এবং রাজ্যের যে বিধানসভা নির্বাচনের এখনও ঢের বাকি, এখনও বছর ঘোরার পর এপ্রিল মে নাগাদ হয়তো বিধানসভা নির্বাচন, কিন্তু তার ঢের আগে সেই বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি বাজিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঙালি ইস্যুকে হাতিয়ার করে। অর্থাৎ একদিকে যেমন বিজেপি হিন্দুত্বকে সামনে আনছে, তৃণমূল এই বাঙালি ইস্যুটাকে সামনে আনছে। এই নিয়ে হয়তো রাজনৈতিক লড়াই আগামী বিধানসভা নির্বাচন হবে। বিধানসভা নির্বাচনের ঢের আগে তাৎপর্যপূর্ণভাবে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন বাদে রাস্তায় একসঙ্গে হাঁটছেন। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর কর্মী সমর্থক আসছেন এবং এখানে মূলত কলকাতা এবং সল্টলেক, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, সল্টলেক, রাজারহাট, ভাঙড় এই কয়েকটা এলাকা থেকে কর্মীদের আসতে বলা হয়েছে। রাজ্য জুড়েও মিছিল আজকে এই একই ইস্যুতে হবে, বিভিন্ন জায়গায় ব্লকে ব্লকে মিছিল হওয়ার কথা। অর্থাৎ বাঙালির যে সেন্টিমেন্ট, বাঙালির আবেগ, সেইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও এনক্যাশ করতে চাইছেন, যেভাবে হিন্দুত্বকে এনক্যাশ করছে বিজেপি। সব মিলিয়ে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এই বৃষ্টি ঝরছে এবং সেই বৃষ্টির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল শুরু হয়েছে। এই মিছিল আমরা দেখতে পাচ্ছি যে কলেজ স্ট্রিট থেকে, কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে এবার সোজা যাচ্ছে ওয়েলিংটনের দিকে যাবে, সেখান থেকে এসএন ব্যানার্জি ধরে ডোরিনা ক্রসিংয়ের দিকে যাবে এবং ডোরিনা ক্রসিংয়ে একটা বড় মঞ্চ বানানো হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং তাদের যে রাজনৈতিক বক্তব্য সেটাই আজকে দেখানো বলা হবে, এমনটাই মনে করা হচ্ছে। সব মিলিয়ে
যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে প্রচুর কর্মী সমর্থক তারা পিছনের দিকে ভিড় করেছেন। সকাল থেকে একটা নিরাপত্তার বজ্র আটুনির মধ্যে কলেজ স্ট্রিটকে ঘিরে ফেলা হয়েছিল। একদম সকাল থেকে সেই ছবি আমরা দেখেছি, একদিকে নিরাপত্তার বজ্র আটুনি এবং সাধারণ মানুষের যান চলাচল প্রতিটা মুহূর্তের দিকে আমাদের নজর রয়েছে। আর এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কলেজ স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়েছে ডরিনা ক্রসিং পর্যন্ত যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে করেই বাংলাদেশি ইস্যুতে মানে অর্থাৎ যে বিষয় নিয়ে আজকে মূলত প্রতিবাদ, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেয়া হচ্ছে, এমনই অভিযোগে সামনে এনেছে তৃণমূল। আর সেই অভিযোগকে সামনে রেখেই প্রতিবাদে তৃণমূল পথে নেমেছে।